ইনকিলাব জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। এরপর জানিয়ে দিব দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে বলেছেন টুকু। এদিকে গ্রুপিং বন্ধ না হলে নির্বাচনে জেতা যাবে না বলেছেন হুম্মাম কাদের। আরো জানিয়ে দিব সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেনাবাহিনী বলেছেন সেনাপ্রধান। সর্বশেষ জানিয়ে দিব বিএনপি সবসময় বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে বলেছেন ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখার জন্য পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। জাতিসংঘের রিপোর্ট পড়ে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। কি ভয়াবহতা! কিভাবে একজন প্রধানমন্ত্রী নিজ দেশের নিরস্ত্র মানুষকে হত্যার পর লাশ লুকিয়ে ফেলার নির্দেশ দিতে পারে? ক্ষমতা আঁকড়ে রাখার জন্য তিনি পৃথিবীর সকল নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছেন। এটাই জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে। মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মঙ্গলবার 25 মার্চ রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কয়েকদিন আগে বাংলাদেশ সফর করেছেন। তাকে সঙ্গে নিয়ে আমিও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে গিয়েছি। ক্যাম্পে অবস্থানরত 1 লাখ রোহিঙ্গা শিশু কিশোর নারী পুরুষ সবার সঙ্গে একসঙ্গে ইফতার করেছি। আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়ে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি পৃথক অধিবেশন আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। মালয়েশিয়া ও ফিনল্যান্ড যৌথভাবে এ সম্মেলনের আয়োজক হতে এগিয়ে এসেছে। এর পাশাপাশি অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপকে এই গুরুত্বপূর্ণ সভায় মুখ্য ভূমিকা পালনের জন্য আমি আহ্বান জানিয়েছি। তিনি আমার প্রস্তাব গ্রহণ করেছেন। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন। বৈঠকে সবাই জাতিসংঘের মহাসচিবকে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নের কথা জানিয়েছেন। দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে বলেছেন টুকু। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন তত তাড়াতাড়ি দেশ সংস্কার হবে। 2024 সালে ভোট কেন্দ্রে মানুষ ছিল না, কুত্তা ছিল। কুত্তা মার্কা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা। মঙ্গলবার 25 মার্চ বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার 2 নং গলা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে। জুলাই আগস্টে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো, এত মানুষকে আহত করলো, এত মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিল এবং গত 16 বছরে বাংলাদেশকে একটা নরকে পরিণত করেছিল। তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নেই। গণঅভ্যুত্থানে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাদের বিতর্কিত করা যাবে না। তিনি আরো বলেন, 24-এর গণঅভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। গণঅভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশে সন্ত্রাস জন্ম দিয়েছে আওয়ামী লীগ, চাঁদাবাজির জন্ম দিয়েছে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবনতি হচ্ছে, তাই দ্রুত নির্বাচন দিন। জনগণের ক্ষমতা তাদের হাতে দিয়ে দিন। গ্রুপিং বন্ধ না হলে নির্বাচনে জেতা যাবে না বলেছেন হুম্মাম কাদের। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আমার বাবা কারাগারে যাওয়ার পর থেকে রাঙ্গুনিয়ার রাজনীতিতে গ্রুপিং শুরু হয়ে গেল। এই গ্রুপিং যদি ঠিক থাকে তবে বিএনপি কখনো নির্বাচনে জিতে আসতে পারবে না। তাই এই গ্রুপিং এর রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বিএনপির যে কোনো নেতার বিরুদ্ধে আমাদের কোনো ছেলে যদি পোস্ট দেয়, কোনো ধরনের মন্তব্য করে, তাদের বিরুদ্ধে আমি কঠিন ব্যবস্থা নেব। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে করে জিয়াউর রহমান গঠন করেছিল, যেভাবে করে বেগম খালেদা জিয়া পাহারা দিয়েছিল, যেভাবে তারেক রহমান এই দলকে গুছিয়ে রেখেছে, ঠিক একইভাবে আমরা চাই একটা পরিবারের হয়ে যেন আমাদের রাজনীতিকে এগিয়ে নিতে পারি। মঙ্গলবার বিকেলে
উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সেনাবাহিনী, বলেছেন সেনাপ্রধান। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব ও আস্থার প্রতীক। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে। বাণীতে সেনাপ্রধান বলেন, আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। বিএনপি সবসময় বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে, বলেছেন ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে, কারণ বিএনপি একমাত্র দল যারা প্রতিবার দেশের বিপদে আপদে রুখে দাঁড়িয়েছে, সবসময় বাংলাদেশকে সংকট থেকে উদ্ধার করেছে। তিনি বলেন, আজকে এমন সংকট সৃষ্টি হয়েছে, আমাদের দেশবিপ্লবী সেনাবাহিনী তাদের বিতর্কিত করার চেষ্টা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না। মঙ্গলবার ২৫ মার্চ দুপুরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপির মহাসচিব বলেন, সোশ্যাল মিডিয়ার কিছু নতুন নতুন কুতুবের আবির্ভূত হয়েছে, যারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, বাক্য ও বক্তব্য সম্পূর্ণভাবে বাংলাদেশকে একটি নৈরাজ্যের দিকে নিয়ে যায়। তারা চায় না দেশ গণতন্ত্রের দিকে যাক। তিনি আরো বলেন, যারা আমাদের দেশকে রক্ষা করে, সংকটের সময় পাশে এসে দাঁড়ায়, তাদেরকে কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না।